গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার। তো সকাল থেকে সারাটা দিন একটু গাটা একটু মানে কালকে একটু মার্কেটে গেছিলাম। আমি কালকে ভিডিও করিনি, ক্লিপস নিয়ে নিই, ভিডিওটা অন করা হয়নি আমার। কালকে শরীরটা ভালো করছে না, আর খুব খিচিবিচি যাচ্ছে। আর যারা যারা চাও আমাদের পুরো হোম ট্যুরটা দেখতে তারা কিন্তু নিচে কমেন্ট করো, তাই না? হ্যাঁ, ওটা তো বাড়ি পুজোর দিন এমনিও আমি নিজে থেকেই দেখিয়ে দেবো। কেউ বলতে মানে বলনি আমাদের, তবু আমরা নিজে থেকেই আর কি আমাদের গোটা বাড়িটা, বাড়িতে পুজো যেহেতু বাড়িটা আমার নতুন করে আবার সেজে ওঠে, তো সেই জন্য আমি সেদিন একটা হোম ট্যুর আমি নিজে থেকেই মানে পোস্ট করবো ভেবে রেখেছি। তারপরের দিন আর কি ভিডিওটা পোস্ট করব। তো যাই হোক, তো চলো আজকে সারাদিন কী করছে দেখি। ওর বাপি তো ওর বন্ধুর একটা আজকে রেজিস্ট্রি ম্যারেজ আছে, তো বেরিয়ে গেছে সকাল সকালই। আর আমাদেরকে বললো যে আজ যেহেতু ওখানে নেমন্তন্ন আছে, তো বাড়িতে পুচু আমাদের ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। চলো আজকে সেই রেসিপিটা দেখতে থাকো। হ্যাঁ, আজকে ইলিশ মাছ একটু ভাপা বানাবো বাড়িতে, তাহলে হয়ে যাবে আমাদের মামে, অসুবিধা নেই। তিনজনই আছি বাড়িতে। ওর বাপি আস্তে আস্তে সন্ধ্যা নাহলে বিকেল এসে আবার দোকান আছে, রেস্টুরেন্ট যেহেতু দোকানে, তো ওকে তাহলে ও না থাকলে দোকান হয় না, ওখানে খুব খিচিবিচি হয়ে যায়। ও সবটা সামলাতে, আমি তো পারি না সবটা সামলাতে, ওই ভালো পারে আমার থেকে। তো যাই হোক, চলো সারাটা দিন দেখো কী করছি। আর জুই ওপরে পুজো করছে, যাও উপরে দিদি পুজো যাই আমরা। এই যে গনু আমাদের, আর আজকে আমরা একজনের ভালোবাসা পেয়েছি। চলো আমার ছায়া দেখতে পাই। হ্যাঁ, সেটা মাসুমনিরই একটা ভালোবাসা পেয়েছি। এদের দিয়ে কী করছো তুমি? এদের খুব সুন্দর করে বাসনগুলো হয়। গোপাল তুই পুজো টুজো কর, একটু পরে আমার দেখা যাচ্ছে। তো আজকে তো সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে। কি করছো কুকু? আমার কথা শুনছে মা, দেখো কথা শুনছে। তো দেখিয়ে দিচ্ছি দাঁড়া তোমাদেরকে বৃষ্টিটা কি ভালো লাগে। কাদের মানে বৃষ্টি পড়ছে সেটা অবশ্য জানিও। আর আমরা কি টুকটাক বাজার করেছি সেটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। চলো একটু পরে দেখা। এই যে বুড়ি, এই যে এই যে এই যে বুড়ি, শুনো শুনো, তোমার কি ভিডিও দেখতে ভালো লাগে আমার? এই বুড়ি বলো বলো বলো, ভালোই না। হ্যাঁ, দেখো বিট্টুর মতো হয়ে গেছে মাথাটা, ঠিক আছে? কেমন লাগে আমার ব্লগ দেখতে? দেখো তুমি। ওরে বাবা রে বাবা, ওরে বাবা, লিচু চোর এটা, লিচু পাগল আমাদের। দেখো ওকে, দেখো দেখো করবে, দেখো কোথায় যাচ্ছিলিস বল বল? ভালো লাগে না, ভালো লাগে না, সারাদিন দুষ্টুমি সারাদিন। দেখো এবার হাতে যাবে। এই যে দেবে মশলা পাতড়ি, মশলা পাতড়ি। ওর চোখটা এবার জুম। সকালবেলায় দেখো আমরা টিফিনে খাচ্ছি শশা কুচি, পেঁয়াজ কুচি, চানাচুর, লঙ্কাটা নিয়ে নিই মা মেয়ে দুজনেই। আর পুচু খাবে তরকারি দিয়ে মুড়ি, ও দিদুন দিয়ে গেছিলো পুজোর চচ্চড়ি, তো ওখা দিয়ে আমগুলোকে জলে ভিজিয়ে রেখেছি একটু আমি। এগুলোকে মুড়িটা খেয়ে সবাই একটা করে খেয়ে নেবে, একটা দুটো যে যেটা খাবে সে তার ইচ্ছের ওপর নির্ভর খেয়ে নেবে। এখন আমরা চলো টিফিনটা সেরে নিই। এখন আমরা সবাই বসে বসে একটু আম খাচ্ছি। আমটা খাচ্ছিলাম আর দেখাতে ভুলেও গেছি, যাই হোক। আর এরকম এখানে গরম ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ইলিশ ভাপা। মানে এত ভালো লাগে ইলিশ মাছ খেতে, আমার তো মাটনের চেয়ে ইলিশ মাছটা বেশি প্রিয়। দেখো ইলিশ ভাপাটা হচ্ছে, তো হোক, চলো বসিয়েছি, এখন আস্তে আস্তে হোক, সময় লাগবে, ততক্ষণ আমি আমটা খেয়েও নেবো। আর ওই দেখো ওইখানে দুজন বসে বসে আম খাচ্ছে, দুই কন্যা। খুব মিষ্টি আমটা, খাও। এই দেখো ইলিশ মাছটা ভালো করে দেখায়, এত সুন্দর দেখতে হয়েছে না, মানে মেয়েরা বলছে দেখেই মা কখন ভাত হবে তাড়াতাড়ি করো। এই মাছটা তাড়াতাড়ি হয়ে যায়, ভাতটা একটু সময় লাগে। চলো আমরা খেয়ে নিই, দুপুরে খাওয়াটা দুর্দান্ত দেখতে হয়েছে। ইলিশ আমরা সবাই ইলিশ পাগল। বিকেলবেলা কাজটা সেরে স্নান, মানে স্নান তো সকালেই করে নিয়েছিলাম, আর তোমার ইয়ে হয়েছে নাকি খাওয়া দাওয়া করে রেস্ট করিনি একটু, মানে ফ্রেশ হলাম। আবার খাওয়া দাওয়াটা দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে ইয়ে করলাম, কী বলো না,
খাওয়া দাওয়া করে যেটুকু কাজ বাকি ছিল, গ্যাস ট্যাস মোছা, ডাইনিংটা মোছা যে আবার গাটা ধুয়ে ফ্রেশ হয়ে একটু বেদানা জুস নিয়ে বসেছি একটুখানি। দুবার খাই, মানে আমি ফ্রুট খাওয়া মানে প্রচণ্ড ভালোবাসতাম, এখন খাওয়া ছেড়েই দিয়েছি বললে সময় পাই না। আর কেটে কেটে মেয়েদের দিই, মেয়েদের দেওয়া হয়, আমার ঠিকমতো খাওয়া হয় না। ওই হয়তো একদিন খেলাম তো 10-7 দিন খেলাম না, এরকম কন্টিনিউ যেটা করতাম সেটা করা আমার আর সময় হয় না। আমি হচ্ছে এখন বিকেলবেলা একটু খেয়ে নিই আমার ফ্রুট জুসটা। খাই না বলে আমার মা বকাবকি করে আমাকে, খুব প্রচণ্ড বকে। যাক ভিডিওতে মা দেখতে পাবে আমি খাচ্ছি, বিশ্বাস করে না, খেলেও বলবো তুই খাসনি। এটা পুরো বেদানার জুস আর কি, খুব টেস্টি, খুব সুন্দর। চলো আমি খেয়ে নিই। আর কিছু গেছে আমাদের রেস্টুরেন্টে রান্না হচ্ছে, ও দেখতে গেছে, বাপি এখনো আসেনি বলে ও গেছে একটু। খুব সুন্দর খেতে, মানে এটা মানে বেদানা জুসটা এমনি হয় নর্মাল, কিন্তু এটা নর্মাল না, এটা হচ্ছে মশলা বেদানার মশলা দেওয়া আছে, গোলমরিচের গুঁড়ো আছে, একটু বিট নুন আছে, বুঝতে পারছি সেটা খেয়ে টেস্ট করে। খেতে ভালো এমনি। জুই খাবে বললো, ওকে টেনে দিই। খাবে বললো তো জুইকেও দিই। এই যে রিয়েল জুস। এনে ধর হাতে নেব, ধর তো হাতে দিতে ভালো খেতে বল, মশলা দেওয়া আছে। বলো মা কিছু। কী বলবো, আমরা রেস্টুরেন্টে এসে একটু বসে আছি, তাই না? ওর বাপি এখনই আসবে, ও আসলে আমরা চলে যাবো তারপরে। চলো যেতে যেতে তোমাদেরকে দেখাবো, একটু রাস্তাঘাটটা দেখে দিচ্ছি আমি। ও হ্যাঁ, আজকে একদম সকাল থেকে দেখো কি ভালো লাগছে, বৃষ্টি পড়ছিল আকাশ। এই যে যেভাবে বললো শনিবার ঘন্টা ঝড় বৃষ্টি সেরকম সুন্দর হয়ে আছে ভালো লাগলো সবসময় বৃষ্টি। আর চাঁদ দেখেছ, চাঁদ। আর আজকে তো দুপুরবেলা থেকে যেভাবে বলেছিল খবরে রবিবার থেকে বুধবার পর্যন্ত হবে, কিন্তু বৃষ্টি আর হলো না। তাহলে খবরের কথা রাখলো না, তাই খবর দেখলেও সেই খবরটা দেখলাম, ভালো লাগে না। তো চলো দেখতে থাকো আমরা কি করি না। সন্ধ্যেবেলা থেকে একটু পড়াশোনা করলো, জুই একটু গান টান করলো, গানটা একটুখানি করেছে, করে আমি এই জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। জামাকাপড়গুলো ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিই, রোদে বিছানাটা একদম পরিষ্কার করে নেবো সুন্দর করে, তারপরে রাত্রে খাওয়াটা করে একদম। তাহলে পড়াশোনাটা বাবু একটু গুছিয়ে রেখেছে জুই, মানে এদিকটা কমপ্লিট থাকলে কি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারি তাড়াতাড়ি করে, নাহলে এই গুছোতে আবার আমার ঘন্টাখানেক লেগে যায়, অনেক জামা কাপড় থাকে, তো ওগুলো করছি আমি আস্তে আস্তে। ওরা টিভি দেখছে দুই বোনে, আর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওর বাপি দোকানে আছে রেস্টুরেন্টে। আমার মেয়ের কাণ্ড দেখো, দোকান থেকে কতগুলো চিকেন পকোড়া নিয়ে এসছে। চিকেন পকোড়া আর স্যালাডটা দিয়ে, কালকে যেহেতু শনিবার দোকান আমাদের বন্ধ থাকে, তো স্যালাডটা মানে ছিল, দিয়ে দিয়েছে ওর বাপি, দিয়ে পাঠিয়েছে। ও আর একটু চাউমিনও দিয়েছে ওর জন্য, পুচোর জন্য দিয়েছে চাউমিনটা ওর বাপি। দেখে নাও তোমরা। কিন্তু দাঁড়াও, কিন্তু দেখো ও বলছে আবার কি নিবি বাবু, বললি কি নিবা, কি বলো, ওটা আগে আসুক দিয়ে দেখাচ্ছি। তুমি বলো না কি বলেছো মুখে শুনি। আমি বলেছি চিলি চিকেন খাবো। চিলি চিকেন নেবে, এরপরে এই চাউমিন আছে, পকোড়া আছে, আবার চিলি চিকেন, এদিকে ইলিশ মাছও আছে একটু দেখো, এখনও সেই দুপুরে রান্না করা ইলিশ মাছটা এখনও আছে দেখো, একটু নেবে, শুনছে না তো ঠিক আছে নিয়ে আসো ওর বাপি। প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এটা আমি খাবো, এটা আমার। অনেক ছায়া করছিল, আর এদিকে ওরাও বসে গেছে খেতে। এ দেখো এটা আমার কুচু সোনা খাচ্ছে, আর এদের জুই খাচ্ছে। টেস্টি খাবার একদম, নাকি বাবু? কেমন লাগছে খেতে? তারপর আবার বলে চিলি চিকেন বলেছে বাপিকে, বাপি একটু চিলি চিকেনও পাঠিয়ে দাও। তো চলো আমরা খেয়ে নিই, রাত্রিবেলা ডিনারটা সেরে নিই, আবার আসছি।
এই যে আমি আমার বাবাকে হাজরাকালি সাজাতে ধরো, দেখে নাও কি টাইলা ভালো লাগছে আমার বাবাকে হাজরাকালি। কোনো কথা তো আমার বাবাকে তো দেখলে আমি একটু হাজরাকালি সাজিয়েছিলাম, ওই কারণে আমার বাবা লজ্জায় মুখ বুজে চলে গেল বাইরে খাওয়া দাওয়া করতে। আর আমি এখানে একটা ড্রয়িং করছি, করে তোমাদের দেখাচ্ছি। কি ড্রয়িং করছিস? কিছু করি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এবার ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার কাল সকালে কিন্তু ব্লগ নিয়ে আর লাইফ সাবস্ক্রাইব তো ভুলো না, এখনো পর্যন্ত অনেক টাইম আছে কিন্তু। কাল বা তার পরের দিনই কিন্তু ষষ্ঠী, আমার দিদির জন্মদিন। যদি দেখতে চাও কমেন্ট করে জানা।